মেজবানি মাংসটা আর মেজবানি ডালটা আমার যে কি পছন্দের সেটা নিশ্চয়ই কাউকে বলে বোঝাতে পারবো না। যদিও আমরা চট্টগ্রামের নই, তবে চট্টগ্রামের কিন্তু এটা খুবই ট্রেডিশনাল একটা খাবার আর আমাদেরও খুব পছন্দের। তবে আমার আম্মু অনেক সুন্দর করে এই ডালটা আর মাংসটা রান্না করে, যেটা কিনা চট্টগ্রামের মেজবানি ডাল। তবে আজকে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব আমার আম্মুর রেসিপিতে। আমার আম্মু সাধারণত হচ্ছে চট্টগ্রামের হিসাবে না, মানে আমাদের মতো করে এটা রান্নাটা করে। তবে চট্টগ্রামের যে মেজবান ডালটা বলে সেটা কিন্তু ঠিক একই পদ্ধতিতে একইভাবে রান্নাটা করা হয়। তো এখানে আমি হচ্ছে ছোলার যে ডালটা আছে, যেটা হচ্ছে মানে কি বলে বুটের ডাল বা ছোলার ডাল বলা হয় এটাকে, এই ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ধরে, তারপর ওটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে রান্নাটা সরাসরি চলে এসেছি। তো রান্না করার জন্য এখানে আমি নর্মাল যে রান্নার তেল সেটাই ব্যবহার করেছি। তবে আমি দেখেছি যে মেজবানের জন্য যারা রান্না করে তারা হচ্ছে অনেক ক্ষেত্রে সরিষার তেলটাও ব্যবহার করে। আবার চাইলে কিন্তু এই রান্নার তেল দিয়েও রান্নাটা করা যায়। তো এর মধ্যে আমি হচ্ছে কিছু আস্ত গরম মশলা দিয়ে নিচ্ছি। তো গরম মশলার জন্য এখানে আমি ব্যবহার করেছি এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ আর শুকনো মরিচ। এগুলো শুকনো মরিচটাও যদি আপনারা হচ্ছে এই গরম মশলার সাথে দেন তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর আমার কাছেও ভালো লাগে। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। তো প্রথমে পেঁয়াজগুলোকে মোটামুটি একটু ভালো করে ভেজে নেব। গরম মশলা থেকে যখন একটা ভালো ঘ্রাণ বের হয় তারপরে আমি পেঁয়াজগুলো দিয়েছি। আর পেঁয়াজগুলোকে মোটামুটি হালকা নরম হয়ে আর একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি হচ্ছে ভেজে নিয়েছি। আমার আম্মু কিন্তু অনেক, মানে আমি ছোটবেলা থেকে আম্মুর হাতের এই রান্নাটা খেতাম, আম্মু সবসময় বাসায় করে এবং এইটার টেস্টটা এত বেশি ভালো হয়। তো আমি চিন্তা করলাম যে আজকে অনেক দিন পর এই জিনিসটা আমার খেতে ইচ্ছে করতেছিল, তাই রান্না করি। তো এর মধ্যে কিন্তু আমি এখানে হচ্ছে আদা রসুনের যে পেস্ট ছিল ফ্রোজেন সেটা দিয়েছি। তো আদা রসুনের পেস্টটা যখন গলে গিয়েছে এরপর আমি হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিয়েছি। আমি কিন্তু আদা রসুনের পেস্ট দেওয়ার সাথে সাথেই গুঁড়ো মশলাগুলো দেইনি, কারণ আদা রসুনের পেস্টটাকে আমি যখন একটু ভালো করে এখানে কষিয়ে নিয়েছি, এরপর এটা থেকে একটা যে মানে কাঁচা কাঁচা স্মেল সেটা চলে যাওয়ার পর আমি গুঁড়া মশলাগুলো দিই। এরকম ধাপে ধাপে যদি মশলাগুলোকে দিয়ে রান্নাটা করা হয় সুন্দর করে, তাহলে কিন্তু মশলার কোনো আলাদা যে কাঁচা গন্ধ সেটা তরকারিতে থাকে না আর তরকারির টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো আমি একে একে এখানে গুঁড়া মশলা দিয়েছি। এখানে আমি হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়েছি আর সেই সাথে গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম। আর হ্যাঁ, আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করেছি, সেটা হচ্ছে কালো যে বড় গোল মানে এলাচটা আছে, সেই কালো বড় এলাচ আমি ব্যবহার করেছিলাম। আর এখানে আমি হচ্ছে মাংস নিয়েছি। এখানে আমি তেল, চর্বি, হাড় সব সহই মাংসটা নিয়েছি। তাহলে হচ্ছে খেতে ভালো লাগে আর কি। চাইলে মাংসগুলোকে আরও ছোট ছোট মানে টুকরো করেও কেটে দেওয়া যায়। তবে আমি হচ্ছে এই স্ট্যান্ডার্ড যে সাইজটা আছে সেই সাইজের ওই মাংসগুলোকে রেখেছি। তো এখন খুব ভালো করে সময় নিয়ে মাংসগুলোকে কষাবো আর আমি একটু লবণ দিয়ে নিচ্ছি। আর এর পর্যায়ে কিন্তু এখানে কোনো পানি দেওয়া লাগবে না, এমনি হচ্ছে মাংস থেকে যে পানি ছাড়বে সেটা দিয়ে খুব সুন্দর করে মোটামুটি রান্নাটা হয়ে যাবে। কারণ মাংস থেকে যে পরিমাণ পানি ছাড়ে সেটা যদি অল্প আঁচে রান্না করা হয় মাংসটা খুব সুন্দরভাবে কুকড হয়ে যায়। আর আমাদের এখানে যেসব মাংস পাওয়া যায় এই মাংসের মধ্যে কেন জানি এক্সট্রা পানি অ্যাড করতে গেলেই মাংস মানে দেখতেও ভালো লাগে না এবং মাংসটা বেশ পানচে পানচে হয়ে যায়। তো এই যে দেখেন মাংস অলরেডি বলক আসতেছে, তো আমি এটাকে ঢেকে দিলাম যে আমি একদম মিডিয়াম আঁচে করে অপেক্ষা করব যাতে করে মাংসটা হচ্ছে খুব সুন্দরভাবে কষানো হয়ে যায়। আর কিছুক্ষণ পর ঢাকনা তোলার পর দেখেন তরকারির কালারটা কি সুন্দর আসছে। এর মধ্যে আমি হচ্ছে যে রেডিমেড গরম মশলার যে পাউডার পাওয়া যায়, গুঁড়ো গরম মশলা যেটা, সেটা আমি এখানে দিয়ে দিয়েছিলাম 1 চামচ পরিমাণে। আর এরপর এখানে যেটা ব্যবহার করতেছি এই দুইটা জিনিস কিন্তু এখানে ব্যবহার না করলেই না। আমি সামান্য পরিমাণে জয়ফলের গুঁড়ো এবং সামান্য জয়ত্রীর গুঁড়ো দিয়েছি, কারণ এগুলোর কিন্তু অনেক বেশি মানে স্ট্রং একটা স্মেল থাকে, যে কারণে খুবই সামান্য পরিমাণে জয়ফল আর জয়ত্রীর গুঁড়োটা ব্যবহার করতে হবে। জয়ফলের গুঁড়োটা যদিও একটু বেশি দেওয়া যায়, কিন্তু জয়ত্রীর গুঁড়োটা খুবই সামান্য পরিমাণে দিতে হবে। তো এগুলো দেওয়ার পরও আমি হচ্ছে খুব সুন্দর করে এগুলোকে মিক্স করে দিচ্ছিলাম। আর মাংসটা এখন পর্যন্ত আমার সেদ্ধ হয়নি, কারণ এটা হচ্ছে জাস্ট কষানো হচ্ছে। তো এবার আমি নাড়াচাড়া করে আবারও ঢেকে দিব যাতে করে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখেন মাংসটা কিন্তু আরেকটু বাকি আছে। আর এদিকে ওই যে ডালগুলো যে আমি ভেজিয়ে রেখেছিলাম সারা রাত ধরে সেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি।
এরকম হচ্ছে ডালটাকে আমি 80% মতো সেদ্ধ করেছি। একদম কিন্তু মানে সেদ্ধ করে ফেলিনি। এটাকে 80% মতো সেদ্ধ করে রাখলেই কিন্তু রান্নাটা সুন্দর হবে, মানে খেতে ভালো লাগে। তো আমি পানি সহই রেখেছি, কারণ এই ডালটা পানি সহই দিতে হবে, তাই সেদ্ধ করা যে পানি সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু মাংসটাও ওইদিকে অনেকটাই সেদ্ধ হয়েছে। তো ডাল মেশানোর পর এটাকে আমি আরও কিছুটা সময় রান্না করব, যে কারণেই কিন্তু ডালটাকে 80% মতো সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখন ডাল মাংসর সাথে মিক্স করার পর এটাকে খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, কালারটাও কিন্তু তরকারি অনেক সুন্দর এসেছে। তো ডাল দেওয়ার পর আমি আরও একটু লবণ দিয়ে দিলাম, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই পর্যায়ে আরও কিছুটা লবণ লাগবে। তো ডাল দেওয়ার পর আরও এই যে দেখেন বলক চলে আসছে, কারণ ডালটাকে আরেকটু সেদ্ধ করতে হবে। আর যতটুকু পরিমাণ আমি আসলে তরকারিটা মানে থিকনেসটা রাখতে চাই, ঠিক ততটুকু পরিমাণে আমি রান্না করে নিব আরেকটু। তো এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর দেখছিলাম যে ডালটা সেদ্ধ হয়েছে কিনা। তো ডালটা সেদ্ধ হতে আর একটু সময় লাগবে, তো আর একটু সময় পর্যন্ত আমি এটাকে রান্না করে নিব। আমি দেখেছি যারা মেজবান রান্না করে তারা আলাদা করে একটা বাগার দেয় এরপরে। তো আমি কোনো বাগার দিই না, কারণ আমার আম্মু সাধারণত কোনো বাগার দেয় না, এভাবে করেই রান্নাটা করে। আর এই যে দেখেন খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। লাস্টের দিকে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ এর মধ্যে দিয়ে নিচ্ছি, তাহলে করে আস্ত কাঁচামরিচের জন্য কিন্তু তরকারিটার স্বাদটা ভালো লাগে। আর এই তরকারিটা যখন ভাত দিয়ে খাওয়া হয় তখন এই আস্ত কাঁচামরিচগুলো ডলে নিলে আমার কাছে অনেক ভালো লাগে। তো এই যে দেখেন রান্না হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে একটু নাড়াচাড়া করে দেখাবো। আমি না, আসলে লাস্টের দিকে আপনাদের ভাইয়া এই ভিডিওটা নিয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে আর এত বেশি টেস্ট হয়েছিল এই তরকারিটা। আপনারা কিন্তু চাইলে এভাবে করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগে আমার কাছে। আর যদি একটু মাংস, মেজবানি ডাল এই টাইপের খেতে চান তাহলে কিন্তু এই রান্নাটা একদম পারফেক্ট। তো আজকে তো আমি এটা রান্না করলাম, কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন।